19 দাগের অঙ্কটাতে বলেছে দেখো, যদি এক্স এর মান বাস্তব হয় তবে এ প্যারামিটারের যেসব মানের জন্য ওয়াই ইকুয়াল টু এই অপেক্ষকটা যথার্থ ক্ষয়িষ্ণু সেই মানগুলি হবে। অর্থাৎ বলতে চাচ্ছে এই একটা অপেক্ষক দিয়ে আছে, এই অপেক্ষকটা যথার্থ ক্ষয়িষ্ণু এটাও বলা আছে, তাহলে এ প্যারামিটারের মানগুলো কী হবে সেগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে যে অপেক্ষকটা দিয়ে আছে 19 দাগের অঙ্কটা এটা দিয়ে আছে, তাহলে প্রথমে আমরা এর ডেরিভেটিভটা, এই অপেক্ষকটার ডেরিভেটিভটা নির্ণয় করব। ডেরিভেটিভটা করব এক্সের সাপেক্ষে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স। এবার সেটা আসবে দেখো, এখানে ডেরিভেটিভ হলে 3ax স্কোয়ার হয়ে যাবে, এখানটায় ডেরিভেটিভ 6x আসবে প্লাস 2a প্লাস 1, এক্সের ডেরিভেটিভ 1 হবে, এক্সের ডেরিভেটিভ 1 হবে। ঠিক আছে, এবার প্রশ্নে বলেছে এই অপেক্ষকটা যথার্থ ক্ষয়িষ্ণু। ঠিক আছে, যথার্থ ক্ষয়িষ্ণু হলে এই যে ডেরিভেটিভটা, এই ডেরিভেটিভটা লেস দেন 0 হবে। তাহলে dy বাই dx লেস দেন 0, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 3ax স্কোয়ার প্লাস 6x প্লাস 2a প্লাস 1 লেস দেন 0। ঠিক আছে, তো এখান থেকে দেখো 3aটাকে কমন নিয়ে নেব, তাহলে 3a কমন নিয়ে নিলে পাবো এক্স স্কোয়ার প্লাস 2x বাই এ, এটা রইল, আর এইটা 2a প্লাস 1, এটাই রাখতেছি। ঠিক আছে, তো তাহলে দেখো এটা 3a, এটাকে পারফেক্ট স্কোয়ার বানাবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এখানে থাকবে 1 বাই এ প্লাস এটা হচ্ছে 1 বাই এ তার হোল স্কোয়ার, এটা দিতে হবে মাইনাস 1 বাই এ তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল। আর এটা হচ্ছে প্লাস 2a প্লাস 1 লেস দেন 0। ঠিক আছে, 3a, এবার এতটা দেখো পারফেক্ট স্কোয়ার হচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এ তার হোল স্কোয়ার, আর মাইনাস এটা 1 বাই এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 লেস দেন 0, তাহলে হয়ে যাচ্ছে 3a এক্স প্লাস 1 বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 3 বাই এ প্লাস 2a প্লাস 1 লেস দেন 0। ঠিক আছে, দেখো এই গোটা রাশিটা নেগেটিভ হয়ে আছে, মানে লেস দেন 0 হয়েছে। লেস দেন 0 কখন হবে? যখন এইটা 3a এইটা লেস দেন 0 হবে, এবং মাইনাস 3 বাই এ প্লাস 2a প্লাস 1 এইটা লেস দেন 0 হবে। এইটা আর এইটা এরা যদি লেস দেন 0 হয় তাহলে এই গোটা রাশিটা কিন্তু তবেই নেগেটিভ হবে, তাই জন্য এটা করলাম। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো a লেস দেন 0। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে আসবে a মাইনাস 3 প্লাস 2a স্কোয়ার প্লাস a লেস দেন 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এটা যেহেতু নেগেটিভ, ঠিক আছে, তাই জন্য এ দিয়ে যদি গুণ করি তাহলে এটা মাইনাস 3 প্লাস 2a স্কোয়ার প্লাস a, এটা গ্রেটার দেন 0 হয়ে যাবে, যেহেতু এ নিজে নেগেটিভ, তাই জন্য এ দিয়ে উভয় পক্ষে গুণ করলে এই লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি 2a স্কোয়ার প্লাস a মাইনাস 3, ঠিক আছে, গ্রেটার দেন 0। তো এখান থেকে আসবে দেখো 2a স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3a মাইনাস 2a মাইনাস 3 গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে a কমন নিয়ে নিলে পাবো 2a প্লাস 3, এখান থেকে মাইনাস কমন নিলে 2a প্লাস 3 গ্রেটার দেন 0। তো এটা হচ্ছে 2a প্লাস 3 আর a মাইনাস 1 গ্রেটার দেন 0। তাহলে নাম্বার লাইন করব, এখান থেকে রুট আসবে মাইনাস 3/2, আর এখান থেকে যে রুটটা আসবে সেটা হচ্ছে 1, তাহলে হচ্ছে প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তো এটার অ্যান্সার আসবে দেখো এর মানটা আমি চাই এই রাশিটা পজিটিভ হোক, তাহলে পজিটিভ হচ্ছে 1-এর থেকে বড়োর জন্যে আর এর জন্যে, মাইনাস 3/2-এর থেকে ছোটোর জন্যে, তাহলে এ বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস 3/2 ইউনিয়ন 1 টু ইনফিনিটি। ঠিক আছে, এবার দেখো যেহেতু এ লেস দেন 0, এই পার্টটা নেওয়া যাবে না, তার জন্যে অতএব তাহলে ফাইনাল যে অ্যান্সারটা আসবে এ বিলংস টু মাইনাস ইনফিনিটি টু 3/2। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে আবার লেখা যাবে এ লেস দেন 3/2, এটাই অ্যান্সার হবে। এটা আছে বিয়েতে, তাহলে বি সঠিক।